ফ্রেশ হয়ে চলে এসেছি বন্ধুরা রান্নাঘরে। এখন আমি বানাবো সকালের জলখাবার। আজকে বানাবো মটরশুঁটির কচুরি। তোমরা গতকালকে ভিডিওতেই দেখেছো যে পুরটা আমি রাত্রেই বানিয়ে রেখেছি। এখন আটাটা মেখে নেব। গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আর যারা নতুন করে আমার পরিবারের সদস্য হয়েছো তাদেরকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। তোমরা সাথে থেকো, সাপোর্ট করো যাতে আমি এগিয়ে যেতে পারি। আজ হচ্ছে সোমবার। গতকাল রাত্রে আমি কড়াইশুঁটির পুর বানিয়ে রেখেছিলাম। আজকে বানাবো কড়াইশুঁটির কচুরি, আর সাথে ঘুগনি তো কাল রাত্রে আমি বানিয়েছি। এটাই হবে আজকে আমাদের জলখাবার। আমি আটা দিয়ে বানাচ্ছি, ময়দা নিইনি। এতে রিফাইন অয়েল দিয়েছি আর একটুখানি লবণ দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি। আর এদিকে আমি জল গরম করে রেখেছি, এটা দিয়ে আটাটা মেখে নেব। চলো বন্ধুরা, আমি আটাটা মেখে নিই, তারপর আমি পুরটা ভরে কড়াইশুঁটি কচুরিটা বানিয়ে নেব। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এইভাবে একে একে আমি সব কটার পুর ভরে নেব। রেডি হয়ে গেছে বন্ধুরা আমার মটরশুঁটির কচুরি। এই প্লেটটা আম্মার জন্য সাজিয়ে নিচ্ছি। প্রথমে আম্মাকে গিয়ে দিয়ে আসবো, তারপরে আমি আর আমার বর খাবো। রেডি হয়ে গেছে আমাদের জলখাবার। এটা হচ্ছে মটরশুঁটির কচুরি আর এটা হচ্ছে প্লেন লুচি। খেয়ে বলো মটরশুঁটির কচুরিটা কেমন হয়েছে? ভালো হয়েছে, টেস্ট ভালো লাগছে খাই। এই দেখো, এখন বাজে রাত 8:25 আর আমি চলে এসেছি ডিনার রেডি করতে। আজকে ডিনারটা তাড়াতাড়ি রেডি করব, তার কারণ আমার কিছু কমেডি শর্টস বানানোর আছে। ডিনারটা রেডি হয়ে গেলে আমি ফ্রি হয়ে ভালোভাবে শর্টসগুলো বানাতে পারবো। তারপর যখন পোস্ট করব তোমরা অবশ্যই দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে আমি ডালটা গরম করছি। আমি ডালটা দুপুরেই বানিয়েছি। আজকে লাঞ্চটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি বন্ধুরা, তার কারণ আজকে আমি লাঞ্চে কিছুই বানাইনি, ডাল আর ভাত বানিয়েছি। আম্মা দিয়েছিল শাক আর মাসি দিয়েছিল চিকেন, সেই জন্য আর লাঞ্চ শেয়ার করা হয়নি। ডিনারে আমি বানাবো, এই দেখো এখানে মিষ্টি কুমড়ো কেটে রেখেছি। এটা কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে ঘন্ট বানাবো। এই রেসিপিটা আমি আমার বোনঝির কাছে শিখেছি। আর এখানে আলু কেটে রেখেছি, আলু আর ফুলকপির তরকারি বানাবো। ফুলকপিটা আমি একটু ভাপিয়ে নেব। আমি ফুলকপি রান্না করলে সব সময় একটু ভাপিয়ে নিই।
এই কুকারটাতে আমি ডাল বানিয়েছিলাম, এটা আমাকে মাজতেই হবে, তাই ভাবলাম এটাতে একটু ভাপিয়ে নিই। এই 1 মিনিট মতো ভাপালেই হয়ে যাবে। আর ফুলকপিটা আমি ছোট ছোট করেই কেটেছি। অনেকক্ষণ পর ফিরে এলাম বন্ধুরা। আমার ডিনার রেডি হয়ে গিয়েছে। এতে বানিয়েছি ভাত, আর এতে আছে মিষ্টি কুমড়োর ঘন্ট, কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছি। আর এতে আছে আলু ফুলকপির তরকারি। ফুলকপিটা ছোট ছিল আর দুটো ছোট আলু দিয়েছিলাম, সেই জন্যে এই ছোটো বাটির 1 বাটিই হয়েছে। অবশ্য রাত্রে তো হয়ে যাবে, দিনে হলে হয়তো হতো না। আর এটাতে আমি ঘুগনি বানিয়েছিলাম, সেই ঘুগনিটা আছে, বেঁচে গিয়েছে। এটা কালকে সকালে জলখাবারে খাবো। আর এটাতে আছে ডাল। এবার ভাতটা বেড়ে নেব। এইমাত্র আমরা ডিনারটা সারলাম। গ্যাসটা মুছে রেখে দিচ্ছি। সকালে উঠে যখন দেখবো গ্যাস পুরো পরিষ্কার, তখন মনটা একদম পুরো খুশি হয়ে যাবে। জলখাবার বানাতেও এনার্জি আসবে। আজ হচ্ছে পরের দিন বন্ধুরা। কালকে রাত্রে আমি ভিডিওটা শেষ করতে পারিনি, আমি ঘুমিয়ে পড়েছিলাম, প্রচণ্ড ঘুম পেয়েছিল। তো আজকে শেষ করে দিই। তার আগে ভাবলাম ও কালকে সন্ধ্যেবেলায় বাজারে গিয়েছিল, কয়েকটা জিনিস এনেছে, ওটাই তোমাদেরকে দেখাই। এই একটা এনেছে আমুল তাজা, বোতলটাই প্রথম আনলো। এতদিন ওই টেট্রা প্যাক আছে ওটাই আনতো, কাগজের যেটা হয়। আর এই চানাচুরটা, এটা কি বলতো, হলদিরামের কি ডাল ভিজি। এই চানাচুরটা না মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে, আমি মুড়ি দিয়ে খাওয়ার জন্য এনেছি। এর আগে এনেছিল একটা ছোট্ট প্যাকেট, তখন খেয়ে আমি বলেছিলাম যে এটা মুড়ি দিয়ে খেতে বেশি ভালো লাগে, সেই জন্য এনে দিয়েছে। আর এনেছে এই যে একটা বিস্কিট। এই বিস্কুটটা হচ্ছে আমার সবথেকে ফেভারিট, ক্র্যাকজ্যাক। এর টেস্টটাই খুব ভালো লাগে আমার। আর আমার সস ছিল না, সেই জন্য আমি সস আনতে বলেছিলাম। ছিল মানে এক্সপায়ার হয়ে গেছে, সস তো অতটা লাগে না, সেই জন্য এবার আমি ছোট ছোট বোতল আনতে বলেছি। একটা চিলি সস, একটা সয়া সস, আর এটা হচ্ছে কাসুন্দি। কাসুন্দিটা এমনি পেয়ারা মাখা দিয়েও ভালো লাগে, কুল মাখা দিয়েও ভালো লাগে, আবার গরম ভাতেও ভালো লাগে। আমার বাবাকে দেখতাম গরম ভাতে কাসুন্দি খেত। আর একটা এনেছে পাউরুটি, ব্যাস। আর এই ছোটো ছোটো চানাচুরের প্যাকেট, বিস্কুটের প্যাকেট আছে, এগুলো এনেছে। এগুলো তো ফ্রিজে রাখবো। আর ইচ্ছে আছে কালকে তোমাদের সঙ্গে আমি একটা পাটিসাপটা ব্লগ, মানে পাটিসাপটা বানানোর ব্লগ শেয়ার করব। আমি পাটিসাপটা এর আগে একবারই বানিয়েছি, আবার সেবারও মানে ভালোই হয়েছিল, খুব একটা খারাপ হয়েছে তা না। গত বছর বানিয়েছিলাম। আর তবে তখন তো আমি ভিডিও বানাতাম না, সেই জন্য আমি শেয়ার করিনি। তো আজকে ভাবছি বানাবো, যেটা আগামীকাল তোমরা দেখতে পাবে ভিডিওটা। তো চলো এগুলো আমি ফ্রিজে রেখে দিই। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কমেন্টস করো, জানিও আমার ভিডিওগুলো কেমন হচ্ছে। তোমাদের যে কোনো মতামত আমার কাছে বিশেষভাবে গ্রহণযোগ্য। সে তোমরা আমাকে তোমাদের মতামত অবশ্যই জানাতে পারো। আর আগামীকাল আমি ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।